হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও স্বাগত আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের দিনটা শুরু করছি আমার ছেলে ওমের সাথে। তো চলুন, সকাল সকাল মানেই হচ্ছে ওর মর্নিং ব্রেকফাস্ট। সেই ব্রেকফাস্টে সমস্ত খাবার রেডি করে নিয়েছি, এখানে সাথে জলও নিয়ে নিয়েছি। যথারীতি সে সকালবেলা উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, ঠিক করে খাবে না, খালি শুয়ে পড়ছে। এটাই এখন চলছে। আপনারা তো জানেনই ছোট বাচ্চার সাথে কত কিছু শিখতে হয় মাদেরও নতুন নতুন, আর তাদের খাওয়ানো তো একটা বড় টাস্ক। আজকে ব্রেকফাস্টে ওকে দিচ্ছি ডালিয়া আর আপেল সিদ্ধ। এটাকে একটু ঘি দিয়ে দিয়েছি সাথে, তাহলে একটু টেস্টটা ভালো লাগে, আর ঘি দিলেও পছন্দও করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খুব একটা আজকে ওর খাওয়ার মুড নেই। বুঝতেই পারছো, বাচ্চারা এক এক সময় এক এক রকমের মুড থাকে তাদের অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। এই যেমন এখন লাথি মারছে, লাথি মারাটা সে শিখেছে কয়েকদিন ধরে, খুব জোরে জোরে লাথি মারে। এখন তাকে এই খাইয়ে নিয়ে তারপর আমি নিচে যাব, নিচে আমার ব্রেকফাস্টটাও সারবো, সাথে মাকেও একটু রান্নায় হেল্প করব। তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারছো এখন আমি আছি শ্রীরামপুরে আমার বাড়িতে, আর সৈকত এখন ব্যাঙ্গালোরে আছে একা। আমরা কিছুদিনের মধ্যে আবার ব্যাঙ্গালোরে ব্যাক করব অবশ্য, তখন আমাদের ভিডিও কিন্তু তোমরা একসাথে পাবে আবার। ঘরটা একটু গুছোচ্ছি বলে ওকে খাটের মধ্যে এরকম বালিশগুলো দিয়ে বসিয়ে রেখেছে, নয়তো এদিক ওদিক চলে যাবে। আর আমার কাকা এখন ওকে টাটা করতে এসেছে যাবে বলে। ও তো এখন বাড়ির মধ্যমণি, ওকে না বলে কেউ কোথাও যায় না, ওর সাথে দেখা করেই সবাই যাবে যেখানে। ব্যাস, ওমকে এখন ঘুম পাড়িয়ে ঘর গুছিয়ে আমি ফ্রি। নিচে এখন নেমেছি যে মায়ের রান্নাটা দেখতে। ওর আজকে একটু দেরি হয়ে গেছে, মায়ের রান্না আই থিঙ্ক হয়ে গেছে সমস্ত। এই দেখুন রান্নাঘর গুছানো, মানে মায়ের রান্না কিন্তু হয়ে গেছে। এটা কিছু একটা বাটা করেছে, আচ্ছা এটা ফুলকপি পাতা বাটা করেছে। মা বলল ফুলকপি পাতা বাটা খেতে ভালোই হয়, আমি প্রথম খেলাম, আগে কোনো দিনও খাইনি। আর এই প্রেশার কুকারে আছে হচ্ছে ওমের খাবার, যেটা খিচুড়ির মতো আমরা করি দুপুরের জন্য, সেটা করেছি। এখানে ঝাল ডাল আছে, মানে ডাটা দিয়ে লাউ দিয়ে একটা ডাল। আর আজকে মাছের মধ্যে হয়েছে, আমাদের এক পদেরই মাছ হয় বেশিরভাগ দিন, তা আজকে 2 পদের ইলিশ মাছের চচ্চড়ি হয়েছে। আর এখানে গুড়জালি মাছ, ছোটো ছোটো গুড়জালি মাছ বাবা আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো, মা ওটা দিয়ে ঝাল করেছে। ও আচ্ছা, আর ছোট ইলিশ মাছ নিয়ে এসেছিলো বাবা আজকে, এটা ভাজা করা হয়েছে আকপাতে খাওয়ার জন্য। ঘুম থেকে ওম উঠে পড়েছে, উঠে পড়ে এখন দিদা চলে এসেছে ওপরে, ছোট দিদাও চলে এসেছে। এখন দিদার কোলে উঠে সে আদর খাচ্ছে। এই সময়টা সব দিদারা আসবে, এসে তাকে কোলে নেবে, তাকে আদর করবে। এটা খুব মানে তার খুব পছন্দের সময়। স্নানের জন্য তাকে রেডিও করা হচ্ছে, কিন্তু সে এখন স্নান করার তার কোনো ইচ্ছে নেই। সে এখন ছোটদিদার কোলে উঠে ছোটদিদার সাথে যাবে ছোটদিদার ঘরে, গিয়ে সেখানে দুষ্টুমি করবে। স্নানের পর এখন ওমকে আমি একটু খাওয়াতে বসেছি, যা যথারীতি তার খেতে খেতেও কিছু দুষ্টুমি চলছে। এখন সৈকত থাকে ব্যাঙ্গালোরে, তবুও আমাদের দিনের একটা বড় অংশ কিন্তু ওকে নিয়েই থাকে। আমরা প্রতিদিন ফোন আর ছোট ছোট ভিডিওর মাধ্যমে যোগাযোগ রাখি। বাচ্চা যথারীতি বাবাকে বারবার দেখে স্ক্রিনে, সেই দেখেই কিন্তু খুশি হয়ে যায়। দূরত্বটা মাঝে মাঝে কষ্ট দেয় ঠিকই, কিন্তু ভালোবাসা আমাদের সবসময় একসাথে রাখে। এই মুহূর্তগুলো মনে করিয়ে দেয় পরিবার মানে শুধু একসাথে থাকা নয়, মনে থেকে কাছাকাছি থাকাও। এরপরে খাওয়া শেষ করে ওমকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আর চলো তোমাদের সাথে শেয়ার করি সৈকত এখন কিভাবে ব্যাঙ্গালোরে আছে। যেহেতু ও একা আছে ওখানে, পুরোপুরি একা, সমস্ত কাজ একা হাতে, অফিস বাড়ি সমস্ত সামলাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই সৈকত ওখানে কি করছে। হাই, গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আমি আজকে এই জাস্ট অফিস থেকে বাড়ি ফিরলাম, এখন ঘড়িতে বাজে 7:20। আজকে বলতে পারো অনেক তাড়াতাড়ি বাড়িতে ঢুকে গেছি, উইকেন্ড স্টার্ট হয়ে গেছে, তো সেই কারণে অনেকটা বলতে পারো। তো যেহেতু এখন আমি একাই রয়েছি, পারমিতা নেই, শিবাংশ কলকাতায়, পারমিতা কলকাতায়, তো আমি এখন মোটামুটি বাড়িতে বলতে পারো ব্যাচেলার লাইফ লিড করছি। কিন্তু ব্যাচেলার লাইফ লিড করতে গিয়েও প্রচুর রেসপন্সিবিলিটি অ্যাড হয়ে গেছে আমার ডেলি রুটিনের মধ্যে। তো ডেলি রুটিনের মধ্যে আজকে আমি কী করছি দেখো। তো যেহেতু ফ্রাইডে ইভিনিং, তো আমি ভাবছিলাম কিছু একটা বানাই, কিন্তু এখন বানাতে গিয়ে ভাবলাম যে অলরেডি চিকেন রান্না করা রয়েছে,
তো আর চিকেন কিছু বানাবো, মানে রান্না করবো না, চিকেনও আছে, রাইসও আছে। তো আর ওই একঘেয়েমি চিকেন খেতে খেতে ভালো লাগছে না, তো আমি ভাবলাম যে আজকে এখন স্যুপ বানানো যায় রাতের ডিনারের জন্য, স্যুপ। এখানে আমাদের গোপাল ভাই বসে আছে, গোপাল ভাইকে এখন সন্ধ্যা দিয়ে পুজো দিতে হবে। এখন গোপাল ভাই আছে, এই যে আমাদের গোপাল ভাইরা সবাই বসে আছে, এই যে আমাদের গুরুদেব, বনু ভাই, মা লক্ষ্মী দেবী সবাই বসে আছে, বাবা ভোলেনাথ, বাবা লোকনাথ, বনু ভাইরা আছে। অলরেডি ফ্রাইডে ইভিনিং, মানে আমাদের উইকেন্ড স্টার্ট হয়ে গেছে বলতে পারো। তো যেহেতু উইকেন্ড স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্য ভাবছিলাম যে আজকে আমরা ফ্রেন্ডরা মিলে কোথাও একটা কারো বাড়িতে হয় ডিনারে যাব, বা নয়তো একটা কোনো জায়গায় কোনো পাবে বা একটু জাস্ট চিল করার জন্য কোথাও যাবো। কেন সারা উইক কাজ করার পরে আর মনে হয় না যে বাড়িতে আজকে কিছু করি। বাট তারপরে ডিসাইড হলো যে বন্ধুরা মিলে রাত্রেবেলা আমরা আজকে লাইট নাইট শো দেখতে যাব। বেঙ্গল ফাইলস বলে মুভিটা নাকি বেরিয়েছে, যেটা শুনছি এখন অব্দি আজকে রিলিজ হয়েছে। তো কিছু শুনলাম যে খুব ভালো হয়েছে। তো আজকে ইচ্ছা আছে যে আজকে যেহেতু ফ্রাইডে আছে, তো আমি ভাবলাম যে একবার গিয়ে সিনেমাটা দেখে আসি। আজকে মানে কালকে সকালে ওঠার অতটা তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। তো আমার বাড়ির পাশেই হচ্ছে তোমার ফিনিক্স মল, তো ফিনিক্স মলের ওখানেই যাব, হোয়াইটফিল্ড ফিনিক্স মলের ওখানে। তো সেখানে গিয়ে আজকে ভাবছি যে মুভিটা দেখি, তারপরে দেখে তোমাদের সাথে কালকে রিভিউটা দেবো যে কেমন মুভিটা। যেহেতু সেম ডিরেক্টর আই থিঙ্ক কাশ্মীর ফাইলসেরও, তো ভাবলাম হয়তো ভালো হতে পারে, আশা করি। সেই বিশ্বাসটা নিয়ে যাচ্ছি দেখতে। যেই কথা সেই কাজ। এখন আমি বললাম যে স্যুপ বানাবো, তো এখন জাস্ট ফ্রেশন আপ হলাম, ফ্রেশন আপ হয়ে এখন স্যুপ বানাবো। স্যুপটা বানিয়ে ডিনার, সরি পেছনটা ইগনোর করো তোমরা, আমি কিছু করছি না, এগুলো আমাদের জেনারেলি পার্টির জন্য রাখা থাকে বাড়িতে। আমি খুব একটা ড্রিঙ্ক করি না, কিন্তু এখন যেটা আমি স্যুপের মোটামুটি সব কিছু রেডি করে নিচ্ছি। খুব একটা সিম্পল স্যুপ বানাচ্ছি। স্যুপের মধ্যে থাকছে হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি কী কী বানাচ্ছি, ক্লিয়ার স্যুপ খেয়ে বেরিয়ে যাবো। তো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কী কী রয়েছে দেখো, চিকেন, গার্লিক, অনিয়ন, ক্যারেট, বিনস, চিলি, এগস, বাটার, পেপার পাউডার, সল্ট, আর হচ্ছে আমাদেরকে সোয়া সস। এই যে আমাদের সোয়া সস, আর একটু ডিম অ্যাজ এ থিকেনিং এজেন্টের জন্য দিচ্ছি। গ্যাসটা জ্বালালাম, একটু ঘি মানে বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে এখন বাটারটা মেল্ট হতে হতেই এখন আমি সব কিছু দিয়ে দেবো একসাথে। সব কটা ইনগ্রিডিয়েন্টস আমি এখন দিয়ে দিলাম। সব কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি একটু ভালো করে সতে করে নেব। খুব লাইট মানে স্যুপ বলতে পারো এটা। তাহলে দেখো আমার স্যুপটা কিন্তু রেডি। খুব সিম্পল একটা স্যুপ আর ব্রেড টোস্ট। এটা হচ্ছে আমার রাত্রের ডিনার। এই ছিল আজকের দিনের ছোট্ট ঝলক। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের আসল সুখ এনে দেয়। মা হিসেবে আমি শিখেছি একটা শিশুর এক ফোঁটা হাসি সমস্ত ক্লান্তি দূর করিয়ে দিতে পারে, তাই না? আপনাদেরও যদি এমন অভিজ্ঞতা থাকে কমেন্টে লিখে জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।